বিজাতীয় কালচার, এই কালচারের ভিতর দিয়ে অনেক যুবক এবং তরুণের চারিত্রিক যে স্খলনের শৈলাভ ভেসে যায় সারা বাংলাদেশ। এই জাহিলিয়াতের ভিতর দিয়ে তরুণ সমাজের বুদ্ধিভিত্তিক চেতনা, নরসরদুল চেতনা, সংগ্রামী মানসিকতা, জীবনে কোনো কিছু করার তীব্র ইচ্ছা এবং ব্যাকুলতা, শিক্ষায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন, চারিত্রিক বৈশিষ্ট্যের বীজ মজবুতি কিছুই আর থাকে না। আসছে 31st নাইট, আমাদের কালচারে যুক্ত হয়েছে নববর্ষ উদযাপন, যুক্ত হয়েছে হ্যালোউইন উৎসব, যুক্ত হয়েছে জন্ম উৎসব সংস্কৃতি, যুক্ত হয়েছে শোক প্রকাশ সংস্কৃতি, যুক্ত হয়েছে দিবস সংস্কৃতি, যুক্ত হয়েছে এপ্রিল ফুল সংস্কৃতি। আমার সংক্ষিপ্ত বক্তৃতায় বিজাতীয় সভ্যতা সংস্কৃতির করালো গ্রাসে মুসলিম সমাজ এই প্রসঙ্গে কয়েকটি কথা বলেই বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমরা যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের প্রতি অনুরক্ত হইও না, ফলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু বান্ধব তোমরা পাবে না এবং তোমাদেরকে সাহায্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি বিজাতীয় কোনো কালচার বা সংস্কৃতি বা সভ্যতার কোনো কিছু অনুসরণ অনুকরণ কেউ করে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের উঠবস এবং হাসর নসর হবে। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক কোড অফ লাইফ, যেটাকে বলা হয়েছে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআনের যার ঘোষণা এসেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা হিসেবে ইসলামের যাবতীয় বিধিবিধান, সব কিছু স্ট্রাকচার, সব কিছু ওয়েল ডিজাইন। নতুন করে ধর্মীয় বিধানাবলী পালনের ক্ষেত্রে কোনো ধরনের পীর পুরোহিত, কোনো ধরনের নতুন অন্য কোনো কালচার বা সংস্কৃতির কোনো কিছু অ্যাড করার, যুক্ত করার কোনো সুযোগ এখানে রাখা হয়নি। আপনারা জানেন, নবুয়তের 7ম বর্ষ সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 6 জন সাহাবীর একটা গ্রুপ অফ পিপল, তারা এই মাদ্রাজ হয়ে, তারা এই চট্টগ্রাম বন্দর হয়ে চীন পর্যন্ত গমন করেছে। চীনের কোয়াংটা বন্দরে এখনো ওই সাহাবীদের সমাধি রয়েছে। আপনারা জানেন, নবুয়তের 89 বছর লালমনিরহাটে ইসলাম আগমন করেছে। 1989 সাল লালমনিরহাটে একটি মসজিদ আবিষ্কার হয়েছে। ওই মসজিদের খোদাই করা বিভিন্ন ধরনের পাথরের ভিতরে এবং ইটের মাঝে আর্কিওলজিস্টরা, প্রত্নতত্ত্ব বিভাগ বাংলাদেশে, সেখানে ওই আরবি ক্যালিগ্রাফি এবং আরবি লেখা দেখে তারা উদ্ঘাটন করেছে। নবুয়তের 89 বছর এই ইসলাম বাংলাদেশে আগমন করেছে। আপনারা জানেন, 1204 খ্রিস্টাব্দে এখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি এই পশ্চিম বাংলায় যেখানে দারসবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে, সোনা মসজিদ, সেখানে বিহার জয় করে তিনি এখানে রাজধানী স্থাপন করেছেন। 1205 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজকোটে রাজধানীকে তিনি স্থানান্তর করেছেন। তারপরে মুঘলরা এই অঞ্চলে এসেছে। ফার্সিয়ান থেকে আসার কারণে তারা আকিদাতান ওয়া হুম কানু মিনাশ শিয়া, তারা তাদের চিন্তা ভাবনা, আকিদা, তাহজিব, তামাদ্দুন তাদের লিটারেচারে ঢুকিয়েছে। তাদের ইসলামী বিধানাবলী পালন প্রক্রিয়ায় শিয়া চিন্তাভাবনাকে অনুপ্রবেশ ঘটিয়েছে। আপনারা জানেন, যেই কোরআনের নাম কোরআনে দিয়েছে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, পরিবর্তন হয়ে গিয়েছে কোরআন শরীফ। সাথে যুক্ত হয়েছে মাজার শরীফ, খানকা শরীফ, তাওয়াল্লুদ শরীফ, মিলাদ শরীফ। এইভাবে অনেক শরীফের উদ্ভব হয়েছে। যেই সালাত কোরআনিক লিটারেচারে দেওয়া আছে আরবি নাম, হয়ে গেছে নামাজ। যেই সাওম কোরআনিক লিটারেচারে আছে সাওম, হয়ে গেছে সেটা রোজা। এইভাবে বদলে বদলে আমাদের সমস্ত ইসলামিক
তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, শরীয়তের বিধিবিধান পালন প্রক্রিয়ার বহুমাত্রিকতার ভিতরে ফার্সি ওয়ার্ড, শিয়া চিন্তাভাবনার অনুপ্রবেশ ঘটেছে। এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসছে ওলন্দাজরা, এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা জানেন ৩৬ লক্ষ টনকা বরাদ্দ হয়েছিল দিল্লি সালতানাত যখন মুসলিম শাসন চলেছিল মাদ্রাসা শিক্ষার জন্য। যেই সন্তান মুসলিম ঘরে জন্মলাভ করবে 4 বছর 4 মাস 4 দিন হওয়ার পর ওই সন্তানকে মসজিদের ইমামের কাছে আনা হতো। মসজিদের ইমাম সূরা আলাকের প্রথম 4 আয়াত পড়ে তাকে ফু দিতেন, পানিতে ফু দিয়ে তাকে খাওয়াতেন এবং ধর্মীয় শিক্ষার ভিতর দিয়ে পড়াশোনা শুরু হতো। এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন কম্বাইনলি একসাথে ছিল। এআর মল্লিক ইউনেস্কোর যে বিখ্যাত বই কম্পালসারি এডুকেশনের এআর মল্লিকের, সেখানে সেটা লেখা আছে। প্রিয় ভাইরা, ৯৬,০০০ মাদ্রাসা বন্ধ হয়েছে ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা আনার মধ্য দিয়ে। ফলে লাখেরা সম্পত্তি যখন কবজা করে ৯৬,০০০ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। সরকারিভাবে ইমামদের বেতন আর থাকে না, যেটা এখন পর্যন্ত সরকারিভাবে নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের এই ব্রিটিশদের লর্ড মেকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এমনভাবে লর্ড মেকেল তৈরি করে যাওয়ার আগে বলে গিয়েছে, এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি আকৃতি দেহ চিন্তা ভাবনা হবে এশিয়ান, ভাবনা কল্পনা ভোগ আর উৎকর্ষিত তার শিক্ষিত বুদ্ধিদীপ্ত চেতনা হবে ইউরোপিয়ান। সেটাই আজকে হচ্ছে। যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, বিজাতীয় কালচার। এই কালচারের ভিতর দিয়ে অনেক যুবক এবং তরুণের চারিত্রিক যে স্খলনের শৈলাভ বেঁচে যায়। সারা বাংলাদেশ এই জাহিলিয়াতের ভিতর দিয়ে তরুণ সমাজের বুদ্ধিভিত্তিক চেতনা, নরসরদুল চেতনা, সংগ্রামী মানসিকতা, জীবনে কোনো কিছু করার তীব্র ইচ্ছা এবং ব্যাকুলতা, শিক্ষায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন, চারিত্রিক বৈশিষ্ট্যের বীজ মজবুতি কিছুই আর থাকে না। আসছে 31st নাইট, আমাদের কালচারে যুক্ত হয়েছে নববর্ষ উদযাপন, যুক্ত হয়েছে হ্যালোউইন উৎসব, যুক্ত হয়েছে জন্ম উৎসব সংস্কৃতি, যুক্ত হয়েছে শোক প্রকাশ সংস্কৃতি, যুক্ত হয়েছে দিবস সংস্কৃতি, যুক্ত হয়েছে এপ্রিল ফুল সংস্কৃতি। যেই রাজা রডারিক হাজার হাজার মুসলিমে নারী পুরুষকে ঘোষণা দিয়েছিল যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপদ, কিন্তু দেখা গেল রাজা রডারিক ফলশ্রুতি বোকা বানিয়ে মুসলিমদেরকে হত্যা করলো রেখে সেই এপ্রিল মাসের 1 তারিখ, সেই এপ্রিল ফুল আজকে মুসলিম যুবকরা অনাড়ম্বরভাবে পালন করছে। আসছে বড়দিনের অনুষ্ঠান, আসছে পুজো, বলা হচ্ছে সার্বজনীন পুজো। এই সার্বজনীন পুজো, অন্যদিকে গ্লোবালাইজেশনের কারণে ব্রিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ আরো তীব্রতর হয়েছে। মিডিয়ার কল্যাণে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কল্যাণে বহু জাতীয় বেদাত, শিরিক, সাথে সাথে জাহিলিয়াতের যাবতীয় দিক এবং বিভাগগুলো মহিরু আকার প্রবেশ করছে আমাদের মন মগজে, চিন্তা চেতনায়। প্রতিনিয়ত যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, আলেম ওলামা থেকে শুরু করে সর্বশ্রেণী সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে পড়ে আছে। রিল দেখছে, সিনেমার কার্টুন দেখছে, ছোট ছোট ক্লিপ দেখছে, পর্নোগ্রাফি দেখছে। এর ভিতর দিয়ে তারা স্যাটেলাইট, ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ভিতর দিয়ে একটা অসভ্য জাতি তৈরি হচ্ছে, যেটা আকণ্ঠ নিমজ্জিত জাহিলিয়াতের আস্তরে বন্দী। ফলে মাদকাসক্তি বেড়ে গিয়েছে। 2022 সালের 26শে জুন ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে 80 লক্ষ মানুষ মাদকাসক্ত। 18 কোটি মানুষের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 crore পিপল মাদকাসক্ত, ভাবতে পারেন। এবং ওই রিপোর্টে বলা হয়েছে 48% এই মাদকাসক্ত শ্রেণীর মাঝে শিক্ষিত শ্রেণী। যুক্ত হয়েছে তালাক, পরকীয়া। ঢাকায় প্রতিদিন 37টি তালাকের ঘটনা ঘটে, প্রতি 40 মিনিটে একটি তালাক সংঘটিত হয়। 2021 সালের প্রথম আলোর জুন মাসের 13 তারিখের রিপোর্ট,
14,669টি তালাক হয়েছে এক খুদ ঢাকা শহরে। বেড়েছে আত্মহত্যা। 2021 সালে আঁচল ফাউন্ডেশনের রিপোর্টে বলা হচ্ছে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 14,436 জন এক বছরে আত্মহত্যা করেছে এবং এই আত্মহত্যার অধিকাংশ বিশ্ববিদ্যালয়দের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেটা বণিক বার্তার রিপোর্ট ছিল। আসছে পরকীয়া, জেনার, অশ্লীলতা এবং সামগ্রিকভাবে মুসলিম যুবক এবং তরুণদেরকে সংগ্রামী হয়ে গড়ে ওঠা, ক্যারিয়ার বেসড চিন্তাভাবনা করা, সমাজের বিশুদ্ধতম আকীদা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার জন্য আপোষহীনভাবে যোগ্য, দক্ষ এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্ব তৈরির জন্য যেখানে তারা গড়ে উঠবে সেখানে তারা নৈতিকভাবে দুর্বল হতে চলেছে। বুদ্ধি এবং চিন্তাভাবনা, ক্রিয়েটিভ কাজে তারা ভঙ্গুর চেতনা নিয়ে বেড়ে উঠছে। এই নিমজ্জিত অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার কোরআন এবং হাদিসের অনুসরণ, দরকার এই কনফারেন্সগুলোতে আগমন, সত্যিকারের ওলামাদের, আলেমদের সাহচর্য, মাসে সপ্তাহে বাসায় বাসায় হালাকা, এলাকায় মসজিদে ইসলামী হালাকার আয়োজন, পারিবারিক বলয়ে ইসলামের বিশেষ করে কোরআন এবং হাদিসের স্টাডি সার্কেল, এর ভিতর দিয়ে আমরা আমাদের পরিবারকে সেভ করতে পারবো, যুবক তরুণদের নৈতিকতাকে সেভ করতে পারবো এবং বেদাত শিরকে অধ্যুষিত এই পীরের বাজারের এই দেশে আমরা বিশুদ্ধ হাদিসের কোরআনের এক আলোকচ্ছটায় সুন্দর একটি সমাজ আমরা তুলে ধরতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।